আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে সেদ্ধ ডিম আর সবজির অনেক মজাদার একটি পাকোড়া রেসিপি। মূল রেসিপিতে আমি চলে এসেছি। নিয়ে নিচ্ছি প্রথমেই আমি গাজর কুচি 1 কাপ পরিমাণে, ক্যাপসিকাম কুচি নিয়েছি 1 কাপ পরিমাণে, পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ পরিমাণে, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 7-8টি, লবণ স্বাদ মতো দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে, মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণে দিয়েছি এখানে জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণে, আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ পরিমাণে, বেসন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে, আর চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণে। পাকোড়াটা ক্রিস্পি করার জন্য আমি চালের গুঁড়াটা দিয়েছি, আর অল্প পানি দিয়ে মাখিয়ে নিব সবজিগুলোকে। একেবারে অনেকগুলো পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিব আর মেখে নিব। পাকোড়ার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে, সবজিগুলো আমি মেখে নিয়েছি। এই তো এইভাবে পাকোড়া তৈরি করা যাবে। ইচ্ছে করলে ডিম ছাড়াও বানানো যাবে। আমি এখানে সেদ্ধ ডিম নিয়েছি 3টা, আর একটাকে আমি 4 ভাগ করে নিয়েছি, আর 2টা 2 ভাগ করে। এখন হাতে মিশ্রণ নিয়ে এভাবে চ্যাপ্টা করে নিব, আর 1 টুকরা ডিম নিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটা পুরো ঢেকে দিতে হবে। যতটা সম্ভব পাতলা করে বানাবো, তাহলে বেশি ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। এইভাবে আমি সবগুলো পাকোড়া বানিয়ে নিব। এই তো হয়ে গিয়েছে। এখন গরম তেলের মধ্যে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। প্যানে পর্যাপ্ত তেল দিয়ে আমি গরম করে নিয়েছি, আর পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লোতে রেখে আমি পাকোড়াগুলোকে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আমি পাকোড়াগুলোকে ভেজে নিয়েছি, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন আমি তেল ঝরিয়ে পাকোড়াগুলো তুলে নিব, আর একইভাবে সবগুলো পাকোড়া আমি ভেজে নিব। মাশাআল্লাহ, খুব সুন্দর কালার এসেছে কিন্তু। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার সবজির পাকোড়া। দেখতে যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।